কৃষ্ণ, হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। তোমাদের সকলকে আবারও নেটকেটকে নিয়ে ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের পিকনিক ব্লগ। আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 4 তারিখে। আমরা 4 তারিখে গেছিলাম, আর আমি এখন 10 তারিখে ভিডিওটা আপলোড করছি। আমাদের কানাই, আমাদের রাধা মাধব, ওনাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। ওনাদেরকে তো নিয়ে যাওয়া হয়নি, আমার দাদাই ওনাদের সেবা দিয়ে দিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি সোদপুর ইস্কন, ওখানে কিন্তু আমাদের পিকনিকটা আয়োজন হবে। আর এখানে অনেক প্রভুজি মাতাজি রয়েছেন। তো চলো এবার আমরা টোটোতে উঠে পড়ছি। আর টোটোতে উঠে প্রথমে আমরা স্টেশনে গিয়েছি, যেখানে 10 টাকা ভাড়া নেয়। তারপরে সেখান থেকে আবার আমরা ট্রেনে উঠবো, তারপরে আবার অটোতে উঠে আবার আমাদের ইস্কনে যেতে হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এখন আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনের সমস্ত প্রভুজি মাতাজিরা আমাদের এভাবে তাকাচ্ছিলেন যেন আমরা কোথাও থেকে এলিয়েন এসেছি। এরকম হয়তো তোমরা অনেকেও ফেস করেছো, যে যখন তিলক পরে বা গোপী ড্রেস পরে বাইরে যাওয়া হয়, তখন সবাই এমনভাবে তাকিয়ে থাকে যেন আমরা কোথাকার এলিয়েন, অন্য কোনো জীবজন্তু, এরকম মনে হয়। তো এখন দেখো ট্রেন চলে এসেছে, শিয়ালদা ট্রেন। এবার আমরা এই ট্রেনে করে কিন্তু যাব সোদপুর। এটা হচ্ছেন শ্যামপ্রভু, ইনি হচ্ছেন বিশ্বনাথ প্রভুজি, ইনি হচ্ছেন রশ্মি মাতাজি, ইনি হচ্ছেন কান্তি মাতাজি, ইনি হচ্ছেন পুরবী মাতাজি, ইনি আয়ুষ প্রভুজি প্লাস মাতাজি, ইনি হচ্ছেন আমাদের প্রিয় গীতা মাতাজি, ইনি হচ্ছেন সোনাক্ষী মাতাজি, আর আমি হচ্ছি সুচন্দা মাতাজি, আর ইনি হলেন পাকা মাতাজি। হ্যাঁ দেখেছি। আমরা চলে এসেছি সোদপুরে। হরি বল। আমরা দেখো সোদপুর চলে এসেছি। এবার আমরা যাচ্ছি টোটোতে, এবার আমরা উঠবো। আর ওখান দিয়ে যাব আমরা সোদপুর ইস্কনে, যেটাকে বলা হয় পানিহাটি ইস্কন। তোমরা হয়তো অনেকে নাম শুনেছো, যেখানে চিরা দই মেলা হয়। দেখো আমরা অটো থেকে নেমে এবার আমরা পৌঁছে গেছি এই পানিহাটি ইস্কনে। এবার আমরা যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে। আর পথে দেখা হয়ে গেল আমাদের গৌর নিতাইকে। আর এখন দেখো আমরা ইস্কনে যাচ্ছি। আর ইস্কনে ঢুকে কিন্তু আমরা প্রথমে মহাপ্রসাদ পেয়ে গেছি, মানে প্রচুর কৃপা। প্রসাদ পাওয়ার পর আমরা ইস্কনের চারিদিকটা একটু ঘুরে নিয়েছিলাম। আর এখানে অনেক প্রভুজি মাতাজিরা এসেছিলেন, তোমাদেরকে আমি দেখাবো সকল প্রভুজি মাতাজিদেরকে। দেখো এখানে অনেক প্রভুজি মাতাজিরা রয়েছেন। আর আমি পরে আরও দেখাবো অনেক প্রভুজি মাতাজিরা কিন্তু এসেছিলেন আমাদের এই পিকনিকে। এই কৃষ্ণ, এই দেখো দেখো এটা হচ্ছে ইস্কনের ভেতরে। এইখানে দেখো আমাদের গৌরনিতাই রয়েছেন, শিলা প্রভুপাদ রয়েছেন, আর গুরু পরম্পরার ছিলেন। আর এখানে আমি কীর্তন করছিলাম, তোমরা দেখতে থাকো। হরি বল। সরি তোমাদের আমি পুরো কীর্তনটা শোনাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এবার আমরা যাচ্ছি রাঘব ভবনে, যেখানে এক্স্যাক্ট আমাদের পিকনিকটা হবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখন বেরোচ্ছি। হরি হরি বল, হরি বল, হরি বল, हरी हरी बोल, हरी हरी बोल। तुम हरी हरी बोलो। मैं तुम्हें बोल रही हरी बोल, तुम बोली हरी हरी। और क्या রাঘব ভবনে প্রায় 2 থেকে 3 মিনিট লাগলো পৌঁছতে। আর এখানে আছেন আমাদের অনেক অনেক প্রিয় মাতাজি প্রভুজি। আর দেখো এখানে রাধা মাধব দর্শন করে দিলাম তোমাদের। আর আমরা একটা গ্রুপে ক্লাস করি, সেটা হরিদাসপুর ইস্কনের আন্ডারে। তো ওখানে ভক্তিযুক্ত ক্লাস করা হয়, ইস্কনের ব্যাপারে অনেক কিছু আলোচনা করা হয়। তো তোমরা যদি কেউ ক্লাসটা করতে চাও, ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রিতেই পুরো করানো হয়। তোমরা যদি কেউ করতে চাও আমাকে, তাহলে আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। আর তারপরে প্রসাদ পাওয়ার পর আমরা সবাই মিলে নৃত্য কীর্তন করলাম, প্রচুর আনন্দ হলো। প্রসাদ পাওয়ার পর, নৃত্য কীর্তন করার পর আবার আমরা এখন মধ্যাহ্নকালীন প্রসাদ পাচ্ছি, দুপুরের যেটা প্রসাদ। আর আমার যে ইনস্টাগ্রাম আইডি সেটা হচ্ছে বৃন্দাবনেশ্বরী। তোমরা সেখানে গিয়ে কিন্তু আমাকে মেসেজ করলেই তোমাদেরকে আমি আমাদের ইস্কনের গ্রুপে জয়েন করিয়ে দেবো।
আর দেখো আমাদের সমস্ত কিছু হওয়ার পর এই মাতাজি কিন্তু ভগবদ্গীতার শ্লোক পাঠ করে শোনাচ্ছেন। তোমাদের আমি একটা শ্লোক শুধু শোনাচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। क्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवा मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। বন্ধুরা, ভগবদ্গীতার শ্লোক পাঠ করার পর এখানে আমাদের বিভাস প্রভু আর আমাদের ঋতুদীপ মোহনদাস প্রভু উনি কিন্তু ভগবদ্গীতা ডিস্ট্রিবিউট করছিলেন। আর তারপরে উনি একটা সুন্দর প্রবচন দিলেন। তারপরে আমরা নৃত্য করলাম। আর এই নৃত্যটা কিন্তু তোমরা আই বাটনে পেয়ে যাবে। এটা হচ্ছে কানা সোজা যারা, তোমরা অনেকেও নাম শুনেছো গানটার। তো সেই গানে কিন্তু আমরা নৃত্য করেছিলাম। তোমরা চাইলে ভিডিওটা পুরোটা দেখতে পারো। আর তারপরে লাস্টে আমাদের কীর্তন করতে করতে আমরা আবার ইস্কনে পৌঁছলাম। তারপরে আমরা নিজ গৃহে ফিরে গেলাম। হরি বল। যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আমি কিন্তু দেখো এখানে আখের রস খাচ্ছিলাম। আমাকে খাইয়েছিল আমার একটা দিদি, মাসির মেয়ে জয়াদি। তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হরি বল। এবার আমরা বাড়ি মানে কোথায় যাচ্ছি? নিজ গৃহে না আর জায়গায় যাচ্ছি তো, আরেক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি মাতাজি? বিধাননগর আমরা কেষ্টপুর বললো না? হ্যাঁ, কেষ্টপুর। আমরা এখন যাচ্ছি বিধাননগর কেষ্টপুর। হরি বল। হরি বল। বলুন হরি বল। হরি বল। হরি হরি।